চলে যাওয়া আজকে যা এনজয় করার করে নিতে হবে, তাই না? তো আমরা সকাল সকাল বেরিয়ে গেছি আমাদের একটুখানি বিচ ঘুরতে আর ব্রেকফাস্ট করতে। হ্যালো রিয়ান, গুড মর্নিং বলো। ভেরি হ্যাপি উইকেন্ড। এটা উইকেন্ড না তো? এই যে হাওয়াটা সেই লাগে। এটা শেড আছে, এটাকে ইয়ে করা যায়, এটাকে ইয়ে করে দাও, নাহলে শেডটা ওই ইয়েটা ঢাকাটা দিয়ে দাও। কি সুন্দর না? হ্যাঁ, কি সুন্দর না? আজকে জলটা আজকে পেছনে আছে অনেকটা, রাত্রে যেমন পেছনে ছিল আজকেও পেছনে। এরকম মানে রোদ থাকবে না আর সামনে সমুদ্র থাকবে, এটার একটা আলাদা আনন্দ আর কি। ওই একেবারে কাঠ ফাটা রোদ আর সমুদ্র ভালো লাগে না তখন। মিবো 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 হ্যালো মিবো, হ্যালো মিবো। মিবো গ্লাসের থ্রু দিয়ে সব দেখতে ভালোবাসে। মিবো মিবো চলে এসছি আমরা বাইরে খাওয়ার জন্য। অনেক খাবার পাওয়া যায়, এখান থেকে আমরা কিছু খাবো এখন। একটুখানি তো খাওয়া যায় না, খেলে পুরোটাই টাইমে খাই নিবো। ওই যে এখন আবার বলে যাচ্ছে হ্যাঁ, ওর ইয়ের কাছে যায়, রিয়ার কাছে যায়। ওকে হচ্ছে নিয়েই কিছুতে ডাইভার্ট করে দিতে হবে, তাহলেও থাকে।
লাঞ্চ করার জন্য। সুইমিং পুল থেকে নামার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো এখন সবাই মিলে চলে আসছে আমরা লাঞ্চ করার জন্য। মিভোর লাঞ্চ কমপ্লিট, আমাদের হয়নি, মিভোর জন্য দেরি হলো, তাই তো? মিভো হচ্ছে খেতে হচ্ছে 1 ঘন্টা সময় নেয়, তার জন্য এখন আমাদের একটা দেরি হলো, তখন আমরা খাবো। মিভো হচ্ছে দেখবে, মিভো ডিম খাবে এখন, তাই তো? কি খাবে তুমি? ওই চলো খাবার আসছে। চলো খাবার চলে আসছে মিভো, যাই আমরা। সবাই এখন খাওয়া দাওয়া করতে ব্যস্ত, তাই তো? এই সবাই তোমরা খাওয়া দাওয়া করতে ব্যস্ত নাকি? আজকে কি দিয়ে খাবা? হ্যাঁ, ও পরপর কি কি আসছে? তোমাদের তো বিয়ে বাড়ি খাওয়ানো হচ্ছে, এখন কাকিমা কি রেডি করে তোমাদের জন্য? হ্যাঁ, কাকিমা কি কি রেডি করে, তাই তো? মামি খাচ্ছে মিবো। এখন সমুদ্রের ধারে খাওয়া দাওয়া করে মজাই আলাদা। মানে আলু ভাজা গুলো কালো কালো কেন? কি ব্যাপার, সবই কালো? তো সামনে সমুদ্র নিয়ে তো আমরা সবাই খেলাম, কিন্তু দল ছাড়া হয়ে গেছে আমাদের এই টিমের এই মেম্বার, দল ছাড়া হয়ে গেছে। বিকজ সবার সাথে আমি খেয়ে নিয়েছিলাম, বিভোকে রেখেছে বলে দল ছুট। সত্যি তাই, হ্যাঁ ন্যাচারাল এসে সত্যি ভিউ নিয়ে আর কি বা বলবো। এই লেন্সের থ্রু দিয়ে আমরা যখন আমার বাড়িতে গিয়েও দেখবো তখন এই ভিউটা মিস করবো, তাই না? হ্যাঁ, এই যে চোখের আরাম যে ব্যাপারটা, এটা মন্দারমণিতে এই সমস্ত অফবিট টাইপের জায়গা না, যেহেতু ওখানে খুব একটা ওই লোকের গ্যাদারিংটা নেই, এরকম টাইপের জায়গায় ভালো লাগে। খাও তাহলে তুমি মন দিয়ে। কি খাচ্ছ? ডিম ভাত? হ্যাঁ, এটা দিয়ে গেল যে সেলফ সার্ভিস। নিজের মনে করে দিয়েছিল। কিন্তু রান্না বান্না খুব ভালো ছিল সত্যি, রান্না বান্না এত মানে মশলা কেটে কেটে সব রান্না করে, পেস্ট করে না, তাই না? কিন্তু তাও এত টেস্টি, মানে বাড়ির থেকে আমরা সবাই ভাত বেশি খেয়েছি সবাই। কত ডগি বাবা, দেখো কত ডগি, মামা খাওয়াচ্ছে। হাই মিবো, হাই মিবো, হাই করো তো। তো দুপুরে লাঞ্চ করে আমরা একটা ঘুম দিয়ে দিয়েছিলাম, মিভো ঘুমিয়েছিল, তারপর মিভোকে স্ট্রলারে নিয়ে নিয়েছি। মিভো শুয়ে শুয়ে যাচ্ছে, মিভো জেগে গেছে বাট স্টিল মিভো শুয়ে শুয়ে যাচ্ছে। এত সুখী মানুষ মিভোই হয় যে শুয়ে শুয়ে বিচে যাচ্ছে, কি বলো? হ্যাঁ, এটা একটা আলাদা শান্তি মিভো শুয়ে শুয়ে। তো গিয়ে আমরা লাঞ্চ করে মিভোকে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করেছি, বাট যখন আমাদের দুজনেরই চোখ লেগে যাচ্ছিলো, বাট মিভো কিছুতেই ঘুমাচ্ছিল না। তারপর যখন ফাইনালি আমরা ডিসাইড করলাম যে তাহলে উঠেই পড়ি, মিভো যখন ঘুমাচ্ছে না তখন মিভো ঘুমালো, তখন আর আমাদের আর ঘুম হয়নি, একটুখানি রেস্ট নেওয়া হয়েছে জাস্ট। তো তারপর আমরা রেডি হলাম। মানে এই একটা সমস্যা হচ্ছে, মানে মিভোকে যখন ঘুম পাড়াতে যাচ্ছে তখন মিভো ঘুমাচ্ছে না, আবার যখন মিভো ঘুমিয়ে যাচ্ছে, যে সময় একদম ভালো করে ঘুমতে হলো তখন আমাদের একটু ঘুরতে যাওয়ার সময় হয়ে যায়। এবার এসেছি এখানে না, একটুখানি না ঘুরলেও তো হয় না, আশপাশ একটুখানি সন্ধ্যাবেলা আসবো, বিকেলের দিকে বিচে আসবো, ঘুরবো ফিরবো, ফটো তুলবো, এটার জন্যই তো আসা। সবসময় তো হোটেলে থাকতে ইচ্ছা করে, বাট মেয়েটাকে তুলে নিয়ে আসতে হয়, কষ্ট হয় যে ওর মনে হয় ঘুমটা প্রপার হচ্ছে না। তার জন্য কিন্তু আমরা স্ট্রলারটা এনেছি, যাতে ও যদি মানে ও প্রপারভাবে ঘুমোতে পারে, ওর মানে রেস্টের জন্য কোনো অসুবিধা না হয়। কোলে তো অতটা হয় না, কমফোর্টেবল হয় না। তো যাই একটুখানি বিচে ঘুরতে। এই ইভিনিংটাই লাস্ট, কালকে আমরা ব্যাক টু কলকাতা। লাস্ট টাইমের জন্য কালকে সকালে আসা যাবে না বলো? হ্যাঁ, অত সকালবেলা সম্ভব না, তো আজকে ঘুরে যাই বিচটা। এই চলো যাই, সামনেই সমুদ্র দেখতে পাচ্ছি। কালকে যখন এখান দিয়ে বিকেলবেলা দুপুরবেলা প্রথম গেলাম, সমুদ্র দেখলাম, এই যে ভিউটা জাস্ট টার্নিং নিয়ে সমুদ্র দেখতে পাচ্ছি, সেই মজা লাগছিল। আর আজকে লাস্ট দেখে যাচ্ছি, আবার কবে আসবো, একটু বড় হলেই আসবো, হয়তো আসবো আবার মন্দারমণি আসবো, একটু খুশি।
বিকেলের তো একটা আলাদাই ভিউ, মানে সানসেট হয়ে যাওয়ার পর সমুদ্রের একটা আলাদাই নাজারা আসে। তো আমি তো নিজের চোখে দেখতে পাচ্ছি, তোমরা একটু লেন্সের থ্রুতে দেখে নাও। তো তোমাদের জন্য এই ছোট্ট ক্লিপটা। এই যে মিমো, বেবি এদিকে তাকাও। এদিকে এদিকে তাকাও। ও উপরে ফ্যান, এখানে তো ফ্যান তো এই যে সামনে সমুদ্র, ন্যাচারাল ফ্যান। দেখো তুমি দেবো, তুমি এখন কি খাবা বলো? মাছ খাবা তুমি? দেবো আজকে কি দিয়ে ডিনার করো? মাছ দিয়ে? দেবো এই যে মিবো, সারাদিন তো ভালোই ঘুরলা তুমি আজকে, হ্যাঁ? এই যে সারাদিন তো ভালোই ঘুরলা তুমি। আমি এখানে মিভোকে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম অনেক, বাট মিভো কিছুতেই ঘুমোলো না। ওর যখন চেষ্টা করা হয় ঘুমানোর জন্য ঘুমাবে না, ও পরে ঘুমোয়। যাই হোক, ঠিক আছে, এখন না ঘুমোলেও হবে। রাত্রেবেলা ডিনার করে একবারে ফাইনাল ঘুমিয়ে গেলেই ভালো হয়, তাহলে রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। আর এদিকে দুর্লভ সব প্যাকিংগুলো করলো, মানে যেগুলো যেগুলো আমরা আর ইউজ করব না, বা যেগুলো মানে ইউজ করা হয়ে গেছে আর ইউজ হবে না, যেগুলো আর লাগছেই না, সেগুলো সব ও গুছিয়ে টুছিয়ে নিয়েছে। খালি ওইখানটায় মিভোর খাওয়ারের ব্যাপার স্যাপারগুলি আছে, সেগুলো আমি উঠে ও মিভোকে দেখলে ওগুলো আমি গুছিয়ে নেব। বাকি অল সেট নাকি? স্টলারটা নিয়ে আমরা বহুবার বিচে গেছি, তো প্রচুর মাটি লেগেছিলো, ওটাকেও ক্লিন হয়ে গেল না স্টলারটা? তো স্টলার ক্লিন হয়ে গেছে, আমার জল ভরা হয়ে গেছে। এবার মিভোর জন্য একটুখানি আমি যেগুলো জল আনা হয়েছিল খাওয়ার জলটা, ওটা চেঞ্জ করে এবার নতুন করে একটুখানি বয়েল করে ফিডিং বোতলে ভরে দেবো। আর হচ্ছে ওইখানে ড্রেসিং এরিয়াতে কিছু কসমেটিক্স আছে, সেটা খালি আমার পার্ট আমি দেখে গুছিয়ে নেবো। ও আমাদের যে ইলেকট্রিক গ্যাজেটগুলি আছে ওগুলোই ঢুকিয়ে দেবে না, ওগুলো আর লাগছে না। কেন কি আমরা কালকে আর্লি মর্নিং হোম রিসর্টটা ছেড়ে দিচ্ছি। আমাদের ট্রেন, বাস, মানে সব কিছুতেই টিকিট করা আছে, যেটাতে আমাদের কি বলবো, আজকে লাস্ট মোমেন্টে যেটা আমাদের মনে হয় আমরা সেটাতেই যাবো, বাকিগুলো ক্যান্সেল করে দেবো, তাই তো? তো পছন্দ মতন সিট, যেরকমভাবে আমরা রাত্রিবেলা যেটা মনে হয় যে টাইমিংয়ের উপরে, যে এই টাইম হলে ভালো হয়, এই সিটগুলো ঠিকঠাক আছে, সেটার উপর বেস করে আমরা যাব, আর বাকিগুলো ক্যান্সেল করবো। কেন কি আমাদের ট্রেনে হচ্ছে নন এসি টিকিট কাটা রয়েছে, এসিও টিকিট কাটা রয়েছে, প্লাস বাসেও টিকিট কাটা রয়েছে। এবার দেখা যাক কোনটাতে আমরা যাই, বাট হোটেল আর হোমস্টে আমরা আর্লি মর্নিংয়ে ছেড়ে দেবো। তো তার জন্য রাত্রিবেলা সব প্যাক করে রাখতে হচ্ছে, শুধু কালকে সকালে উঠে মিবোর খাবারটা বানাবো, দ্যাটস ইট। মিবো কি করছো তুমি? এগুলো জামা খুলেছ কেন? হ্যাঁ, মিবো এখানে খেলার একটাই জায়গা, জলের বোতল, একটাই জিনিস, সব ঢুকিয়ে দিয়েছি খেলার জন্য। হ্যাঁ, 9টা বেজে গেল তো। কি ধরতে যাচ্ছ এদিকে? হ্যাঁ, সবাইকে হাই করে দাও তো বাবা, সবাইকে হাই করে দাও। এই যে এখানে সবাইকে হাই করে দাও। বাই বাই মিভো, টাটা, বাই বাই। করবে না আর এখন। টাটা, বাই বাই, বাই বাই করে দাও, সবাইকে বাই করে দাও। ওইদিকে যাওয়া যাবে না। তো এবার ওর প্যাকিংটা হয়ে গেলে মিভোকে নিলে আমি যেগুলি বললাম আমার পার্ট, সেগুলো আমি করে নেবো। প্লাস মিভো কালকে যে খাবারগুলি খাবে সেগুলোকে সামনে রাখবো, আর যেগুলো আর লাগছে না আপাতত সেগুলোকে ঢুকিয়ে দেবো। বিকজ কালকেও আমাদের বাড়ি যাওয়ার ট্রেন নয়, কালকে আমরা কলকাতাতে স্টে করব, সেখানেও আবার এগুলো গিয়ে আবার আনপ্যাক করতে হবে। ভাবো, ওখানে আবার একদিনের জন্য সব সংসার গোছাতে হবে। তো যাই হোক, এই তার নেক্সট পরশু দিনে আমাদের বাড়ি যাওয়ার ট্রেন। তো
চলো ভিডিওটিকে তাহলে এখানে এন্ড করে দিচ্ছি। আমার পার্টে বেশি কাজ নেই, অল্প কাজই আছে, বাট স্টিল কাজ তো আছে। তো এখন আমরা ডিনার করব। করে মিভোর জন্য মাছ ভাজা আনা হয়েছে, এখানে অ্যারেঞ্জ করেছি লবণ ছাড়া হলুদ দিয়ে মাছ ভাজা করার। হোটেল থেকে নিইনি, সামনে একটা রেস্টুরেন্ট আছে ওখান থেকে নিয়েছি। কিন্তু কালকে সকালটা আমি বানিয়ে নিয়ে যাব, তো সেটা দিয়েই রাস্তায় হয়ে যাবে। তো ঠিক আছে, চলো ভিডিওটিকে তাহলে আজ এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি তোমাদের পুরো দিনের ব্লগটা খুব ভালো লেগেছে। আর বলেছিলাম যে কিছু হোমস্টে কন্ট্যাক্ট নাম্বার দেবো তোমাদেরকে, বাট সেটা আর পসিবল হলো না। তাও চেষ্টা করেছিলাম যে বিকেল দিকে যখন বেরোবো তখন যদি কিছু কন্ট্যাক্ট নাম্বার পাই তো তোমাদের সাথে শেয়ার করবো। বাট ছোটো বাচ্চা নিয়ে বুঝতেই পারছো, ওর টাইমে টাইম, আমাদের টাইমে তো টাইম হয় না। এবার ও যখন ঘুমোয় তখন আমাদের যাওয়ার সময় হয়ে যায়, বাকিরাও রেডি হয়ে যায়, তখন ওকে টেনে তুলে যাই। ওর একটা ক্র্যাঙ্কি থাকে, বাট অতটা না, বাইরে বেরোলে ঠিক হয়ে যায়। তো তখন মনে হয় ওর খাওয়ার সময় হয়ে যায়, তখন মনে হয় তাড়াতাড়ি করে ঘুরে চলে আসি, তখন আর অন্য কিছু করা হয় না। তো ঠিক আছে, আর বেশি বকবক করছি না, একটু টায়ার্ডও আছি। তো চলো ভিডিওটিকে এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি তোমাদের পুরো দিনের ব্লগটা খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই। বাই করে দাও, হ্যালো, বাই করো। ব্যস্ত, ফটো নিচ্ছে না আমার, ফটো সুইমিং পুলে ফটোগুলি দিও। এদিকে তুমি কি করছো? হ্যাঁ, কাকে মেসেজ করছো? পুরো মন দিয়ে পাপার ফোন ঘাটছে। চলো বাই বাই।